যে আমাদের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পরে আজকে ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলা ছিল যে আমরা ফটোশপ নিয়ে কথা বলবো, এবং ফটোশপে সর্বোচ্চ 3 থেকে 4টি ক্লাস আপনারা পাবেন। আপনার সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা আমার ফটোশপ দিয়ে করা, কিন্তু এর থেকে ভালো ডিজাইন আপনারা দেখেছি, থাম্বনেইল, ব্যানার ডিজাইন এআই দিয়ে করেছে, রাইট আর রং। তো আমরা এটার থেকে কোনো ব্যানার বানাবো না, কোনো লোগো বানাবো না, কিছু বানাবো না। আমরা ইমেজ নিয়ে কিছু কাজ এখান থেকে দেখাই দিব, যে ইমেজের কাজগুলো অনেকে ফোন দিয়ে অনেক কালো ছবিকে সাদা, সাদা ছবিকে কালো, এরকম সব কিছু ফোন দিয়েই করা যায়। কিন্তু অরিজিনালি যারা স্টুডিও চালায় তারা এই ফটোশপ থেকে আসলে এই কাজগুলো কি করে ফেলে। একটা ফটোশপ স্টুডিও চালায়, ফটোশপ এই সফটওয়্যার দিয়েই পুরো একটা স্টুডিও চালায়, সে তার সংসার চালাচ্ছে না, সে শুধু ধরে রাখছে তার বিজনেস, রাইট? যে কথাটা আমি অ্যাডোবি স্টকের প্রথম 5 মিনিট যদি কেউ শুনে তাহলে জীবনে সে কোনো কাজ ছাড়বে না। ব্যাপারটা এরকম, সে যে তার স্টুডিওটা একটু যদি ছেড়ে দেয় বা হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু তার চলতে পারবে না। ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি প্রথমত আপনাদেরকে এখানে কথা বলার আগে আমি যদি আবার ট্যাব দেই সেই এআইয়ের মতো, তো এআইয়ের মতো তাহলে দেখেন 2টা বাটন চলে আসছে। আবার আমি এখানে শিখাবো শুধু ওই ফাইল থেকে উইন্ডো পর্যন্ত এআইয়ের মতো এই টুলবারগুলো শিখাইতে শিখাইতে আমাদেরও অনেক কষ্ট হয়েছে, আপনারাও শিখতে যে অনেক কষ্ট হয়েছে, রাইট? এইখানে এই সরাসরি আর আপনাদেরকে পড়াবো না, আপনাদের প্রয়োজনের তাগিদে আপনারা কি শিখে নেবেন, একই জিনিস আশা করতেছেন, তাই না? এডিটও দেখেন, কাট কপি পেস্ট একই জিনিস। হ্যাঁ, সরি, হ্যাঁ, একটা ফটোশপের ভিডিও আছে, সেটা আমি দিয়ে দিব। তাই ইমেজে কিছু ইমেজ নিয়ে কাজ করার জন্য এখানে কিছু জিনিস আছে। এছাড়া টাইপে, লেয়ারে সিলেক্ট করা যায়, এর মতো সিলেক্ট করা যায়, ডিসিলেক্ট করা যায়, ঠিক আছে? তো এইখানে দেখেন কিছু ফিল্টার ব্যবহার করা যায়, এখানে কিছু 3Dর কাজ আছে, ভিউ। তার মানে ওইখানের 80% কাজ ফটোশপে করা যায়। তাহলে ফটোশপে কি আমার সময় এত দেওয়ার দরকার আছে? অনেকে বলতে পারেন বা বলছো এর আগে কোনো ব্যাচের কেউ, স্যার আমরা এত কম পাবো কেন, আমরা কেন পরিপূর্ণ পাবো না ফটোশপ? এইখানে এমন কোনো স্টুডেন্ট নাই যে শুধু ফটোশপে ভর্তি হয়েছে। একটা কোর্স আছে আমাদের এখানে 72টা ক্লাসেই ফটোশপ নিয়ে, মানে এআই 30টা, ফটোশপ 30টা। সেটা ঠিক এই 18,000 টাকা এই কোর্স শুধু ফটোশপ নিয়ে, মার্কেট প্লেস ক্লিয়ার। যখন কেউ মানে প্যাকেজ কোর্স যায়, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, তখন আমরা ওটাকে কনভার্ট করি ডিজিটাল মার্কেটিং 20টা ক্লাস, তার মধ্যে 20টা ক্লাসেও আমরা টোটাল একটা পরিপূর্ণ গাইডলাইন মার্কেট প্লেস দেখাই। শুধু কষ্টটা আপনাদেরও যেমন মানে সব বেশি প্যারা দেয় আপনাদেরকে, ঠিক তেমনই আমাদেরকে অনেক প্যারা দিতে হয়, যেটা আপনারা দেখেন, ঠিক আছে? এখন আসেন, আমরা এখানে শুধুমাত্র একটা ছবির কি কি কাজ করতে হয় এই কাজগুলাই আমরা করব, ঠিক আছে? আর কোনো কাজ করব না। আমি থাম্বনেলটা ফটোশপ দিয়ে বানাইছি, তাই এটা কেউ চিন্তা করলে সেই টাইপ টুলও আছে, টাইপ টুল দিয়ে টাইপ করবেন, স্টক দিবেন, ঠিক আছে? ছবি আনবেন, এই যাই হোক। আমি একটা ছবি নিয়ে আমাদের কিছু সাইজের কাজগুলো করতে হয়, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, 3R 4R সব আমি এক ভিডিওতেই দিব। এবং আশা করি এই ভিডিওটা প্র্যাকটিক্যাল যারা দেখতেছেন, যারা আসেন নাই, তারা এটার থেকে দেখার পরে আপনারাই উত্তর খুঁজবেন যে আসলে কথা তো সত্যি স্যার। আমি এই মুহূর্তে ফাইলে যে ওপেন করে একটা ছবি ওপেন করব, যেই ছবিটা দিয়ে আমি টোটাল পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, সমস্ত সাইজগুলো আমি করে ফেলবো, ঠিক আছে? যে কোনো একটা সাইজ যদি আমি নেই, ধরেন একটা ছবি যদি আমি নেই, ওই ছবিটা দিয়েই করবো, ঠিক আছে? দেখি এখানে কোনো ছবি টবি আছে কিনা। তা আমাদের কোনো ছবি যদি থাকে এখানে, সেটা দিয়ে আমরা একটু করে ফেলি, ওকে? আচ্ছা, এইটা দিয়েই আমি নিলাম, এই ছবিটা দিয়েই নিলাম, এই আইসে, ওকে। এই ছবিটা প্রথমেতে আমি নেওয়ার পরে এই দেখেন এটাকে এইখানে দেখি জেপি, হয় এটা লক করা, মানে এটা ব্যাকগ্রাউন্ড, সমস্যা নাই। তো এখান থেকে আমি কি করব, একটা এই রেক্ট্যাঙ্গেল দেখেন আছে না, আমার শুধু যেহেতু আসলে এটা দিয়ে আমি করবো, আর ওইরকম ছবি আছে নিলাম না, এইটা আমি এতটুকু জায়গা সিলেক্ট করে কি করব, কপি করে নিব। এই তো শরীর খারাপ, হ্যাঁ, কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি এইখানে একটা পেজে নিব, এই নিউ, আমার দিকে না তাকাইলে একটু কেমন লাগে, এই হ্যাঁ, নিউতে যায় আমরা এই ক্রিয়েট
এআই এর মতো, তাই না? পেস্ট করে দিলাম, আর কোনো কাজ নাই। ক্লিয়ার? আমরা কি করলাম, মানে ওই ছবি দিয়ে যদি আমি ডাইরেক্ট কোনো ছবি আনতাম তাহলে তো আনতাম, এইটা দিয়ে আমি কাজ করবো, এই জন্য এটাকে আমি কিচ্ছু করি নাই, এই সাইজ আমি করবো, মানে ওই ছবিটা দিয়ে কাজ করবো যেহেতু, তো এটাকে আমি এখন কি করব, জেপিজি করে নিলাম, ডেস্কটপ সানসার। ওকে, কাজ শেষ। ওকে, ছবিটা আমাদের বের হয়ে গেল। এখন এই করব কি, আমরা এই ছবিটা নিয়েই আমরা যত ধরনের পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ সব এক ক্লাসে সুন্দর করে শিখবো। আপনারা যখন সাইজগুলো আমি বলবো তখন ভিডিওটা পজ করে আপনারা সাইজগুলো শিখে নেবেন। তার আগে আমার এই ছবিটাকে আমি এই মুহূর্তে যদি পাসপোর্ট সাইজ বানাবো, আমি এখান থেকে একটু ছবিটাকে আমি ছবিটাকে কি করবো, ব্যাকগ্রাউন্ডটা ফালাই নিব, তাই না? কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো ডেস্কটপে আছে, এই দেখেন এই ছবিটা ডেস্কটপে ছিল, আইছে দেখেন, ও কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, কাজ কিন্তু শেষ, খুব খেয়াল। ওকে, এখন আমি চলে যাব কোথায়, আমি রিমুভ বিজি জানি তো সবাই, অনেক জানি, থ্যাংক ইউ। এখন আমি কি করব ভাই, এই যে ছবিটা আমি এখানে ডাউনলোড করে রাখছি, দেখেন ফটোশপ টান দিলে চলে আসে, মজার ব্যাপার না? আমার কি আর ওপেন করার দরকার আছে? ফাইলে যা ওপেন করে আবার ওই ছবিটা দরকার নাই। ওকে, এই ছবিটাকে আমি কি করব, এই যে দেখেন এখানে গ্রাডিয়েন্ট কালার আছে, যেটা আমাদের ইলাস্ট্রেটরে আমাদের বানিয়ে নিতে, এখানে গ্রাডিয়েন্ট আছে, পেইন্ট বাকেট মানে বাল্টিন কালার, রঙের কালার, আর গ্রাডিয়েন্ট মানে আপনি ইচ্ছা মতো যে 2 কালার 3 কালার যা দিতে চান এখানে আছে, পিছনে টান দিলে দেখেন হয়ে গেল। ছবিটা নষ্ট হয়ে গেছে, তাই না? কেন নষ্ট হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তা আমি কি করব, এই যে লেয়ার সিলেক্ট ছিল, তাই যদি এটাকে এইটা সিলেক্ট থাকতো তাহলে কিন্তু একটা গ্রাডিয়েন্ট কালার করে দেয়, দেখেন তাও নষ্ট হয়েছে কেন? কারণ আমাদের এটা লেয়ার সিলেক্ট আছে। একটু আমরা একটা কাজ করে নিতে পারি, যেটাকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিলেও হয়, সহজ হবে। তা ডুপ্লিকেট কালার, এটাকে যদি আমি এখন গ্রাডিয়েন্টে ধরেন এটাকে বন্ধ করে দিলাম, আর এটাকে আমি একটা টান দিয়ে দিলাম, তাহলে এখন কি হলো দেখেন তো, মানে ডুপ্লিকেট একটা লেয়ার বানায় আমি একটার মধ্যে কালার দিছি, তাই এটাও আমি করব না, আমি মূলত আসলে দেখানোর জন্য, কিন্তু আমি আরো সহজ করে কাজ করব, তাই খুব সহজ। ওকে ওকে ওকে, এই লেয়ারটা আমি ফালাই দিলাম, এবার ডিলিট করে দিছি। আচ্ছা, তা আমি এই যে কালারটা, এটা নিয়ে আমি সম্পূর্ণ কাজ করে নিব। তার আগে আমি করব কি, পাসপোর্ট সাইজ একটা সাইজ আমরা একটু বসো, এই যে আমরা কি করব, এই নিউতে যাব, দেখে নিবেন, নিউতে যাব, একটু দাঁড়াও একটা কাজে, হ্যাঁ 200 বাই 200, আর এখানে কত 200, এখানে কত 300, মানে রেজুলেশন সবসময়। তাহলে এটা এখন এই যে আমাদের যে বোর্ডে যে সাবমিট করতে হয় না ছবি, এই 200 বাই 200, এখানে যদি এখন ওই ছবিটাকে এই ধরেন এই যে এই ছবিটাকে টান দিয়ে যদি এই লেয়ারে দেই, তার মানে দেখছেন ছবিটা আমার এই 200 বাই 200-র মধ্যে কিন্তু চলে আসছে। একটু ছোট করে দিব কন্ট্রোল টি দিয়ে, ওই যে ওইখানের মতো একই জিনিস। তার মানে আমার এইটা এখন কি হয়েছে জানেন, পুরো 200 বাই 200। এই যে আপনারা যারা ছবির কাজ করেন, আপনারা যারা ইসের কাজ করেন, আপনারা যারা কি বলে গভর্নমেন্ট যত জায়গায় কাজ করতে চান, আপনারা তত জায়গায় আপনাদের যে একটা সাইজের ব্যাপার থাকে না, 200 200, 300 300, 400 400, 500 500, এই সব ফটোশপ থেকে সাইজটা করে নিতে হয়। আমাদের চাবি নাই, সামনে বসে নাম্বার আছে, মার্কেটিং গেছি, সামনে যাবো। তার মানে আমি কি কথা বোঝাতে চাইছি, যে আমরা যত ধরনের এই ফটোশপ থেকে এই সাইজগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমি এটাকে 200 200 আমি করলাম, আরো সহজ করে দিব, খুব সহজ। এদিক তাকাবেন আপা, এক ছবির মধ্যে, তাহলে এটা আমাদের কি হইলো, মানে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই পর্যন্ত কাজটা করলাম। বা যদি আমার এরকম ছবি থাকে তাহলে কি এত কাহিনী করা লাগতো, আমি করে নিলাম। তো এইটাকে আরেকবার একটু সেভ দিব, যেহেতু আমার এটা নিয়েই কাজটা আমি করব, তাই মূলত এখন আবার ওই নামের উপরে আগে যে নাম দিচ্ছি শাওন, এই নামের উপরে দেখেন এখানে লেখা আছে যে এটার উপরে আবার সেভ দিলাম, তাহলে কি হবে, ওই আগের ব্যাকগ্রাউন্ডটা থাকলো না।
এটা নিয়ে আমরা মূল কাজ করব আর কি। তো যদি কারো আরো অন্য ছবি নিয়ে যদি আমাদের বলতেন যে ভাই আরো তো অনেক ছবি ছিল, আপনি যদি করতেন তাহলে কি দাঁড়ায়, ধরেন আমি এই ছবিটা নিয়ে করতাম, ব্যাকগ্রাউন্ড না হলে এটার 5% সাইজ এটার ক্লিয়ার দিতাম পুরো, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এই ছবিটাকে প্রথম কত হলো পাসপোর্ট সাইজ আমি যে টেকনিকে দেখাবো মাত্র 3 মিনিটে 8টা সাইজ দেখাবো, জীবনে আর কারো কাছে যাওয়া লাগবে না সাইজ। এরপরে যদি কেউ অন্য সাইজের জিনিসগুলো চায় তাও টেকনিক আছে, সহজ করে দিব। ধরেন এটা পাসপোর্ট সাইজ যদি আপনি দেন, তাহলে এটা এই গ্রাফিক ডিজাইনে ঢুকে কোনো ছাত্রকে ছেলেকে 3টা মেজারমেন্ট শিখতে, যেটা আমরা এআইতে আপনারা পাইছেন, পিক্সেল পাইছেন তাই না, ইঞ্চি পাইছেন তাই না, হে তাহলে তো ওকে। এখন আমি সিএম এইখানে মিলি, আমি মিলিতে আমার মনে থাকে তাই মিলিতে দিয়ে শেয়ার করলাম, অন্যভাবে কিভাবে মনে রাখা যায় সেটা আমি বলে দিব। তো মিলিতে 40 mm আর 50 mm, এটা হলো পাসপোর্ট সাইজের মাপ, মনে থাকবে 40 আর হলো 50 মিলি মানে মিলিমিটার। ওকে দিয়ে দিলাম, ক্লিয়ার। তার মানে এটা কি হয়েছে, মূলত পাসপোর্ট সাইজ একটা ইমেজ হয়েছে, মানে থাকবে, ভিডিও রেকর্ড হচ্ছে। এখন আবার ইমেজ সাইজে একই জায়গায় যাওয়ার পরে আমি যদি এখানে আরেকটা মাপ মনে রাখতে হয় ইঞ্চি, আমি কিছু করছি শুধু ইঞ্চি দেওয়ার পরে, তাহলে আমি যদি ওই মিলির 40 mm এর জায়গায় যদি 1.57 দিতাম, তাহলে কি আর 1.57 দিতাম, তাহলে কি এটা পাসপোর্ট সাইজ হতো না? তার মানে যে ইঞ্চিতে মনে রাখতে পারবেন ডান, যে মিলিতে মনে রাখবেন ডান, একটা মাপ দিলেই হইল, ক্লিয়ার। যেই লাউ সেই কদু, কেউ কদু বলে কেউ লাউ বলে, ক্লিয়ার। ওকে, তাহলে ইঞ্চির মাপটা কত, 1.57 বাই 1.97, আশা করি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমি যদি সেন্টিও আমার মুখস্থ আছে, সেন্টিতে যদি আমি মাপ দিতাম পাসপোর্ট সাইজ 4 cm 5 cm, তাহলে আমাদের গ্রাফিক ডিজাইনে এসে আমরা সবসময় আপনাদেরকে বলি 3টা মেজারমেন্ট সাথে, কারণ বায়ার হ্যান্ডেল করতে হলে আপনাকে একটু মাল্টি ট্যালেন্ট হতে হয়, এটা স্বাভাবিক। কারণ ওরা কেউ সেন্টিতে এক্সপার্ট, সেন্টিতে আপনাকে মেইল করবে, কেউ আপনাকে মিলিতে মেইল করবে। আমি বিধায় আপনাকে এত ডিটেলস ভিতরে গেছি, টিচাররা এত ডিটেলসে যায় না, যে কারণে আমি মাঝে মাঝে ঘুরি, বা কেন যায় না আমি কি না করি না, ব্যাপারটা এরকম না। মানে ওই যে ব্যাপারগুলো কি আমার কথা, আমি মাথা থেকে পা পর্যন্ত সব অন্তরের অন্তঃস্থল দিয়ে শিখাই দিলাম, কিন্তু আপনি যদি এটাকে নিয়ে না রিসার্চ করছেন হবে না। যেমন আজকে একটা প্রশ্ন করছে, ওইটা বলছি বন্ধু তো চলে আসার কথা, কেন আসেন এটা রিসার্চ করো। ওকে, ডান। তাহলে এই যে যদি এইভাবে যদি আপনি পড়েন তাহলে হয়ে গেল। এই খেয়াল, এখন আমি এটাকে কি করব, সিলেক্ট, এই দেখেন কিবোর্ড শর্টকাট ওয়ার্ডেই পড়ছেন, কন্ট্রোল এ, তাই না? তো এটা কি কন্ট্রোল এ দিয়ে করা যায় না? তাহলে আমি কত ভিতরে থেকে করলাম, ওকে, সিলেক্ট করে কপি, কন্ট্রোল সি কপি করলাম। আমি এই মুহূর্তে আমার এই দোকানে, এই যে এত দোকানপাট এখানে আছে, 20 কপি ছবি প্রিন্ট করে 200 টাকা খরচ হয়, মাত্র কত, A4 খরচ হয় মাত্র 20 টাকা, খরচ হয় না, কিন্তু 200 টাকা নেয় 20 কপি ছবি। এখন আমি A4 নিচ্ছি, তাই না? A4 নিয়ে প্রিন্ট, এই যে দিলাম, আলটার ধরে কপি করা যায়, জানেন তো সবাই? কেউ কেউ অজানা আছেন এখানে, এই কথা কর না কেন? ওকে, গুড। সরি, প্রিন্ট আপাতত লাগবে না, ঠিক আছে? তাহলে আবার কপি করে হয়ে গেল কয়টা, তাহলে 20টা ছবি হয়ে গেল, প্রিন্ট করে দিলাম, 200 টাকা চলে এলো। এখানে যদি কোনো ছেলেরা থাকতো, যত ছেলেদের কাজ শিখালাম, ওরা একটা স্টুডিও দিয়ে ফ্যামিলি, বউ ছেলে সবাই চালাইতেছে। ব্যাপারটা ওই যে বললাম না, যদি আপনি শিক্ষায় যান, আপনি যে হাল ছেড়ে দেন, আপনি কিছুই করতে পারবেন না, হাল ছাড়া যাবেন। আপনার বাবা কি হাল ছাড়ছে, আপনার মা কি হাল ছাড়ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আশা করি আমরা পাসপোর্ট সাইজের 20টা ছবি করে ফেললাম খুব নিমিষে। এখন আসেন, খুব দ্রুত, এই কথা না, এই মুহূর্তে যদি আপনি, এটা হলো দোকানে প্রিন্ট করার জন্য, দোকানে যদি কেউ 4টা প্রিন্ট করতে চায় তাও তো আমরা দেই নাকি, 10টা দিলে 10টাও দেই। ওকে, এখন প্রশ্ন হলো, কেউ যদি আমাকে বলে যে ভাই এই ছবিটা আমি ল্যাবে পাঠাবো, কিসে পাঠাবো, ল্যাবে পাঠাবো। তো ল্যাবের জন্য আমাদের একটা সাইজ আছে, ল্যাব সাইজ যেটাকে আমরা বলি। আমরা প্রিন্ট ওয়েবে যাব, এই যে ওয়েব সাইজে, সরি
আর্ট অ্যান্ড প্রিন্ট, ওকে প্রিন্টেই গেলাম, ল্যাব সাইজে A4 A4 A3 B4 B3 C3 A3 যাক। আচ্ছা যদি না থাকে তাহলে আমরা ল্যাবের সাইজ আমরা করে নিব, সমস্যা নাই। এখানে আমরা দিব 3.5 আর হলো 4, এটা হলো ল্যাবের সাইজ। ল্যাবের সাইজে কি উপকার পাবেন, যে কপি করা আছে, ল্যাবে 4টা ছবি আঁটবে। কয়টা আঁটবে? এই 4টা ছবি আপনার থেকে 6 টাকায় নিবে, মানে আমরা যে উত্তরায় পাঠাই 4টা ছবি ওরা 6 টাকায় নিবে, কিন্তু আপনি এটা নিচ্ছেন 60 টাকা। দোকানে বলে না ভাই ল্যাব প্রিন্ট একদিন পরে নেন 60 টাকা, তাই না? ওদের যায় 6 টাকা। ক্লিয়ার? আশা করি ল্যাব প্রিন্ট সম্পর্কেও। এখন ল্যাব প্রিন্টের মাপ হলো 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এখন কেউ যদি বলে যে ভাই আমার 6 প্রিন্ট দেন, আমার 6টা লাগবে, টেকনিক স্টুডিওওয়ালার টেকনিক, উনি আপনার থেকে নিবে 80 টাকা 6টা ছবি, কিন্তু ওইখানে যাবে তার 8 টাকা। সেটা কিভাবে একটু যদি বুঝে নেন, আবারও ফাইলে যায়, নতুন ফাইল নিচ্ছি। এগুলো আমরা প্রিন্টে যাব। এই যে দেখেন এখানে আমি উইতে করব 4 6, মানে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে কি এটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি মানে কত? 4R। সবাই আসছে ঠিক মতো? ওকে 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 ঠিক আছে। খাইছো ভালোভাবে? খাইছো? ওকে ঠিক আছে। ওকে তাহলে এই যে আমি 4R করলাম, এখন দেখেন কয়টা আঁটবে? 6টা আঁটবে না? এটাকে একটাকে এখানে আনার পরে কন্ট্রোল টি দিছি, দেখেন একটু ঘুরাই দিতে হয়। সবাই এরপরে এগুলো ইজি না? ঘুরাই দিছি? তাহলে এটাকেও ঘুরাই দিতে হবে, মনে হয়। এটাকে ঘুরাই দিয়ে এটাকে, ঠিক আছে। তো এই ছিল মূলত। তাহলে এইটা দেখেন, এদিক নিলে স্টুডিও হলো 80 টাকা, ওইখানে গেল আপনার 8 টাকা। এটাকে বলে 4R। তাহলে আমরা পাসপোর্ট সাইজ শিখলাম, 3R প্রিন্ট দেওয়া শিখলাম, 4টা আর্টে লেফট সাইজ যেটাকে বলে, 4Rও শিখলাম। রেকর্ড হচ্ছে, কেউ যদি আবারও 3 বার দেখে জীবন আর শিখতে হয় না। কিন্তু আমরা দেখি নাটক সিনেমা, জীবন আপনি নাটক বানাবেন, তাহলে আপনি নাটক দেখেন কেন? আপনাকে গোল শেষ করেন, তারপরে নাটক না, আপনি নাটক বানান, মুভি বানান, সমস্যা নাই। আমাদের পোলাপাইনরা এরকম দেখতে দেখতে রাত বইরা জাগে, কি গো? এটা করা যাবে না। তাহলে আমরা 3R শিখলাম, 4R শিখলাম, এবং 20টা ছবি কিভাবে আটানো যায় সেটাও শিখলাম। ছবি যারাই নেন সমস্যা নাই, কারিনা, পূর্ণিমা, সালমান খান টান যারা নিয়ে করেন সমস্যা নাই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এইবার আসেন, আমি যদি বলি তাহলে পাসপোর্ট সাইজ শিখলাম ভাই, তাহলে স্ট্যাম্প সাইজ কত যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাই না? কথা হতে পারে না? তাহলে স্ট্যাম্প সাইজ একটু জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে? হ্যালো, কথা কন না কেন? ওকে, 1 সেকেন্ডে জানাই দিতেছি। স্ট্যাম্প সাইজের মাপটা হলো, আবার সেই ইমেজ সাইজে গেলাম, এটা হলো 20 mm 25 mm, ঠিক আছে? আমার ইঞ্চির মাপ মনে নাই, আমি মিলি মনে রাখছি তাই, ঠিক আছে? এটা স্টাইল। এখন যদি আপনার ইঞ্চি মনে রাখার দরকার, আবার ইমেজ দেন, ওই যে ইঞ্চিতে প্রকাশ করে দেন। যেই টেকনিক আমি বলে দিছি, খারাপ না? কারণ কি ভাই, জানি দিয়ে দিলাম, যদি আপনি নেন না নেবেন আপনার সমস্যা, আমার সমস্যা না। ক্লিয়ার? ওকে। এই যে পাসপোর্ট সাইজ আমরা অন্য স্টুডেন্টকে একদিন দেখাই, স্ট্যাম্প সাইজ একদিন দেখে, এগুলো নিয়ে সময় পার করি। কিন্তু আপনারা তো সময় পার করে কিছু, আপনাদের প্যাকেজ তো অনেক কিছু শিখাইতে হয়, তাহলে আপনারা এফোর্ট দিতে হবে না? ওই যে কে জানি এগুলোকে, স্যার আসলে আমাদের বুঝতে পারতেছে না স্যার, মানসিক কিছু সমস্যা, আমার এটা থাকবেই। অন্তত 6 মাসের মধ্যে 3 মাস মানসিক সমস্যা নিয়ে চলে যায়, কারণ আমি কি করবো? আমার কি বিষ দাও, আমি খেয়ে মেরে যাই? এরকম রে ভাই। তারপরও একটু, যেহেতু কোর্স এনরোল করছি, সেহেতু আমাকে কষ্ট করতেই হবে, কি গো? ওকে, তাহলে স্ট্যাম্প সাইজ আশা করি বুঝাইতে পারছি। এই যে আমাদের স্ট্যাম্প সাইজ। ওকে, এবার আসেন আমরা একটা অন্য কাউকে নিয়ে একটা কাজ করি, তাহলে জিনিসটা বুঝাইতে পারবো। আমরা যদি এই আপাকে বা কারণ আছে একটু লাগবে, ওনাকে নিয়ে যদি কাজ করি, আবার সমস্যা হলে আর কি, মানে 3R আর কি, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা খুব খেয়াল, যে টেকনিকটা আপনাকে খুব ভালো করে জানতে হবে, শুনতেছেন? ওকে, ধরেন এই ছবিটা, এখন আমরা শিখব 3R, অরিজিনালি 3R সাইজ, 4R সাইজ।
আপনি এইটা 3R সাইজ যদি আমি মাপ দেই, কত বলছিলাম 3.5 আর হলো 5, ক্লিয়ার? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ছবি দেখে বুঝতে হবে এটা কি আসলে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ, রাইট? তার মানে এটা কি, কে কইছে পোর্ট্রেট? ঘুষি দিয়ে এটা ল্যান্ডস্কেপ বুঝাই যায়, ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, আর পোর্ট্রেট খাড়াখাড়ি, ওকে? তাহলে ছবি দেখে যদি বুঝি যে এটা আসলে ল্যান্ডস্কেপ, তাহলে আমাকে কি করতে হবে, 3Rই মাপ দিব, বাট 5 উপরে নিচে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কত সাইজ, 3R। এটা যদি আমরা কেউ 10টা প্রিন্ট করে, আমার এনে লাগবে 6 টাকা করে, পিসে পাঠালে যাবে 6 টাকা করে, কিন্তু আমি দোকানে ওদের কাছ থেকে নিব 40 টাকা বা 30 টাকা যাই নেই, তাই না? ক্লিয়ার? তাহলে এই যে 3R হয়ে গেল, এই 3Rটা এখন যদি কেউ বলে ভাই আমি স্টুডিওটা দরকার না, আপনি আমার এখানে আর্জেন্ট প্রিন্ট দেন, তাহলে আবার কপি করে ওই যে বলছিলাম A4 যদি প্রিন্ট দেন, কয়টা আটবো, সরি কয়টা আটবো, হ্যাঁ দেখি কয়টা আটে। আমরা যদি প্রিন্টে যাই, A4টা তো আপনাকে আনতে হবে নাকি, A4 দেখেন কয়টা আটে, 4টা আটবো, কয়টা ঘুরাই দেন, 4টা। তো 4টা আপনি যদি, ঠিক আছে, 4টা এখানে প্রিন্ট দিলে 200 টাকা নিবো বা 150 টাকা নিলেও তো আপনার পুরা 120 টাকায় লাভ, কালি যাবে আর কাগজ যাবে মাত্র 20 টাকা, ক্লিয়ার? আর প্রিন্টের দাম তো 20,000 টাকা। এবার বুঝতে পেরেছেন? যদি এইখানে প্রিন্ট দেন, এই তার মানে আমি লেফট সাইডও দেখাই দিচ্ছি, এবং এইখানে যে প্রিন্ট করবেন এইভাবে, জাস্ট আপনাকে একটু পরিকল্পনা চলে যাবা। আচ্ছা আচ্ছা বাবু, আচ্ছা তাই না? আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার? এই জন্য এটাও দেখেন। এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা ক্লোজ করলাম, তাহলে এইটা 3R যদি এখন আমি 10টা প্রিন্ট করি, তাহলে আমি ল্যাবে পাঠাবো, তাহলে এইভাবেই পাঠাবো। শুধু লেখার সময় কি করব, খুব খেয়াল কি করব, এখানে লিখবো 3R ব্র্যাকেটে 10টা, তাহলে মানে ওই ছবিটা 10টা, ওইখানে প্রিন্ট করবে। 6 টাকা করে প্রিন্ট দিলে আমি এদিকে 30 টাকা 40 টাকা নিলাম। একটা স্টুডিও যারা কাস্টমার ধরে ফেলে, ওই যে কার্ড দিয়ে দেয়, আপনি তার কাছেই যাবেন যে না পরবর্তী ছবি তুললে আমার তোলার ঝামেলা নেই, ঝামেলা নেই, আজকের ড্রেস খারাপ, এই সেই বিভিন্ন সমস্যা, তাই না? সেটা কিন্তু আপনারা খেয়াল করতে হলো না। আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার। না স্যার, 5-এর পড়া আসলে আমি না দেখলে বলতে পারবো না। 5-এ 8 হলে মিনিমাম নিতাম। 5-এ যদি সে একটু ট্যালেন্ট হয়, তাহলে এটা LK প্লাজার 3 তলায় স্যার, একদিন ভিজিট করে যান, আশা করি ভালো লাগবে। এটা প্রেম বাগান ছিল 16 বছর স্যার, ঠিক আছে? একদিন দেখে যান, আশা করি ভালো লাগবে। আমিও বাবুটাকে দেখলাম, যদি বুঝি নেওয়া যায় তাহলে নিব স্যার, ওকে? সকাল 9টা থেকে বিকাল সন্ধ্যা রাত 9টা পর্যন্ত স্যার। জি স্যার, জি জি স্যার, আসি স্যার, আসি। সরি স্যার, হ্যাঁ নেই, বাট ওই যে বললাম না, আমি একটু না দেখা স্যার, আজ আসলে সে মানে একটু ট্যালেন্ট কিনা বা একটু লম্বা পাত আছে না, অনেক ছোট হলে নেওয়া যায় না স্যার, কম্পিউটার তো, তাই না? নিয়ে আসেন, আমি দেখবো। ওকে ওকে স্যার, ওকে। হ্যাঁ, তাহলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তাহলে আশা করি আমরা 3Rটা শিখে ফেললাম। কথা না আমি শেষ করবো, হ্যাঁ 3R শিখলাম। এখন যদি আমি এখানে এখন যদি যাই, যে ছবি দেখলেই কিন্তু বুঝতে পারছি আসলে কোন ছবি নেই, আমি তো এত খেয়াল করি না, আমি আরেকটা ছবি নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে, তাহলে ঠিক আছে, রেখে দিয়েন স্যার। হ্যাঁ আমি, হ্যাঁ ওকে, একটা ছবি নেই, ঠিক আছে? তো ছবি দেখলেই বোঝা যায় ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপের মাপ। এটা 4R যদি নেই, তাহলে 4R সাইজটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তাহলে কত, যেহেতু ল্যান্ডস্কেপ, তাহলে 6 উপরে যাবে, 4 নিচে যাবে। আশা করি বুঝতে পেরেছেন? 4R সাইজ, অর্থাৎ আমাদেরকে ফটোশপটা বেশিরভাগ সাইজের জন্য ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারছেন? ওকে, দেখেন 4R। এখন কেউ যদি বলতে পারেন যে 5R নিবে, তাহলে কি, তাহলে 5-এ 5-7, তাহলে আগে 7 উপরে 5-7, দেখছেন কি কথা, মজা না? তাহলে যেই সাইজে দিবে, যদি কেউ 8R দেয়, তাহলে কত হবে? 8R, আর ওটা আছে 6R আছে,
কে বলতে পারেন 6 আর কত? 8 আর 6, 6 আর 8 আর হলো 6, এটা হলো 6 আর ছবি। ওকে, 10 আর ছবি বেশিরভাগ ঘরে থাকে না, একটু দাদা দাদির এরকম একটু বড় সাইজ আর কি। ওইটা হলো 10 আর। 10 আর কত জানেন? 10 আর এই যে 10 আর হলো উইথ হলো আপনার 12 আর হাইট হলো 10। 1 মিনিট, হ্যাঁ 10। 10 আর এখন আরো যদি কেউ বড় নিতে চায় এরকম যে যা হবে 2 ইঞ্চি করে বাড়বে, এই হলো আমাদের 10 আর সাইজ। আমার প্রশ্ন এইভাবে আমাদের সাইজগুলো মূলত করতে হয়। এখন আমি আরেকটা ছবি দিয়ে একটু পড়তে, এই ছবিটা দেখলেই তো বোঝা যায় নাকি পড়তে নাকি, তাই না? এই ছবিটা পড়তে, তাহলে এটাকে যদি কেউ বলে ভাই আমাকে 4 আর দেন, তাহলে আমার কি করবো ভাই? কি বলেন তো ভাই? সহজ কথা, যদি ইঞ্চির মাপটা আমি দেই তাহলে 4 আর 6, কারণ এটা পড়তে 6, বুঝতে পারছেন হিসাবটা? ল্যান্ডস্কেপ হলে কি দিতাম? 6 মানে ঘুরে যাইতো, তাই না? আচ্ছা, না দিলে কি হইতো? না দিলে কি হইতো জানেন? সাইড পাওয়া যায়। এটা একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনাকে এটা বলে দিবে এক্ষুনি। আমি একটা ছবি লাগবে, ওইরকম একটা ছবি, খুব খেয়াল। ধরুন এটা দিয়ে বুঝাই, এটা দিয়ে বুঝাই। এখানে 5টা বান্ধবী আছে এখানে। এখন 5টা বান্ধবী যেখানে আছে, এখন কেউ যদি বলে ভাই আমাকে এটা আপনি 3 আর সাইজ করে দেন, 3 আর। এখন আমি যদি দেখেন 3 আর সাইজ যদি আমি দেই, ধরেন এখানে আমি দিলাম, এই করক তুলে যায়, আপনি নিজেই দেখবেন 3 আর হলো কত বলছেন? 3, 5। আচ্ছা, এই যে সাইড কেটে গেল, এই ছবি কেউ নিব? রংপুরে না দিনাজপুরে 5 বন্ধু মানুষের ছবি তুলতে গেছে, খালি হাত কাটা যায়, বডি কেটে যায়। আর এবার প্রিন্ট করে দিচ্ছে, আর উনি আমার 1 লাখ টাকার কম্পিউটার, আমরা খালি কম্পিউটারের সমস্যা কাইটা গেছেন, ওরা ছবি নিব না। আমার বান্ধবীর হাত নাই, এনবে পা নাই, আমরা কেমন ছবি নিব? আমার সাইজে যা আসবে তাই তো, সাইজে যা আসবে তাই তো, আসলে তো ব্যাপারটা এরকম না, তাই না? কাইটা গেলে কেউ নিবে বলে না আমার কাছ থেকে? তখন কি হবে? তো এই তখন কি হোল বডি আপনি মেজারমেন্টের জন্য এইখানে মাপ দিবেন। এখন কি বলেন তো? এখন পুরা সবাই আসছে না? তাহলে এটা কি কম্পিউটার ভুল করে না, অপারেটর ভুল করে ভাই? কম্পিউটার তো নিখুঁত। হ্যাঁ, জাস্ট ইমেজ সাইজ, মানে ইমেজে গিয়ে আমি সাইজটা চাইছি ফুল বডি। কিন্তু এটা হবে কি, ছবি দেখে বুঝেন নাই? এটা হবে 6 বলেন তো কেন? একটু ল্যান্ডস্কেপ ভাব আছে, রাইট? পুরাটাই আইসে ল্যান্ডস্কেপ বাড়াছে এবং 4 আরও হয়েছে। ভালো আছে আব্দুল্লাহ ফুর্তি কত কষ্ট করে ফোন ধরে নিয়ে ইচ্ছা করেই, কারণ আনরেগুলার স্টুডেন্ট ফোন কেমনে ধরবো, আবার আমি জানি ব্যস্ততা, সামনে বাতাসে বসি, আমি আসতেছি এখন। হ্যাঁ, ঠিক আছে। তা এই হলো ব্যাপার, ক্লিয়ার? তাহলে আমি সবভাবে আমি কথাটা ভাঙাইলাম। আরেকবার যদি ভিডিওটা 1 বার না 5 বার দেখেও যদি অন্তরে আমার কথাগুলো যায়, সারা জীবন এই গোমরটা আর না দেখলে এটা আরো 10 দিন করাইতে হবে। জাস্ট আমি যেমনে করছি আপনি এমনি করে দেখবেন সাইজ মিলে যাবে, তো পাস। মানে আমি যেমন আমি আপনাকে কথা অন্তরে আমার আছে তাই আমি পারছি, এরকম আর কি, ক্লিয়ার? তাহলে আশা করি আপনি প্রত্যেকটা সাইজ আমি আপনাদেরকে ক্লিয়ার করাই দিলাম, ঠিক আছে? কারো এই সাইজের ব্যাপার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, 3 আর সাইজ, 4 আর সাইজ। দেখি আমি আকলিমার কাছে একটা প্রশ্ন নিয়ে ছেড়ে দিব। আমি এই মুহূর্তে বাবা একটু হ্যাঁ 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 এটা এটা পিএনজি
না না এটা না, এটা গ্রুপ করা এবং এটা এআই দিয়ে জেনারেট করা, ঠিক আছে। এই ওকে, তা আমি এটা হবে না, যেটা দিয়ে কাজটা করব না, এটা এআই দিয়ে জেনারেট করে যে অ্যাডোব স্টকের কাজের জন্য। হ্যাঁ, অ্যাডোব স্টকের কাজ করে যারা, ওরা এই দেখো। হ্যাঁ আচ্ছা, ওকে পাইছি, তাহলে ক্লিয়ার। ওকে, ধরুন আমি এই ছবিটা ওপেন করেছি, আমি এই ছবিটা ওপেন করেছি, আমি এই ছবিটা ওপেন করছি, তিনটা ছবি ওপেন, তাই না? এটা দেখলেই বোঝা যায় ল্যান্ডস্কেপ সাইজ, তাই না? একেবারে নর্মাল একটা দেখেন ছবি, ল্যান্ডস্কেপ, ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হলো যে এই যে ছবিটা আমাকে কেউ 4R সাইজ বললো, তো 4R সাইজ যদি আমাকে বলে, জাস্ট ইমেজ সাইজ কত হবে? 6:4। কেন? কারণ এটা ল্যান্ডস্কেপ, তাও একটু চেপে দেয়, এটা ব্যাপার না। সেই ক্ষেত্রে পরবর্তীতে এই কন্ট্রোল টি দিয়ে একটু আমি মানে সরি এদিকে একটু আমাকে, তাহলে যেন শেপটা, এই ব্যক্তির শেপটা যেন নষ্ট না হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আমি যদি এইখানে যাই, আরেকটা ছবিতে যদি যাই, না এটা তো পরেরটা, এটা আমি ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দিই। এই ছবিটা আমি দেখলে কি বোঝা যাচ্ছে? এখন আমি ওই যে বললাম যে আমাকে যদি 3R আর এটা নেয়, তাহলে এইটুকু কি হবে? তখন আমরা কখনোই এই কর্ভ থেকে কাজ করবেন না, ওই দেখেন কাটলে হবে না। তখন পুরাটা আপনি এই ইমেজ থেকে আপনি করে নেবেন হলো 6:4, ও 100% ম্যাচিং হবে এবং মিলে যাবে, এবং রেজুলেশন 300 মানই ঠিক আছে। এখন মান ঠিক আছে, মান পুরো ঠিক আছে। না না, এটা তো আমি আপনাদের সাইজের ব্যাপারটার জন্য, যে কত নিলে কত মেজারমেন্টটা ঠিক থাকে। তার মানে আপনি ছবি যদি ল্যান্ডস্কেপ হয়, ওইভাবে আপনি উপরে বড় হয়ে যাবে, নিচে ছোট হয়ে যাবে। যদি পোর্ট্রেইট হয়, উপরে ছোট হয়ে যাবে, নিচে বড় হয়ে যাবে। শুধু এই সূত্রটা আপনি হিসাব করে আপনি কাজ করবেন, ঠিক আছে। অনেকে আছে কি করে, এটাও একটু ভাঙাই দেই। অনেকে আছে যে এইখানে সে এতে কাস্টম, খেয়াল করো, 4:6 দিয়ে এখানে বানাইছে না, এটা করবা না, এটা করলে কষ্ট বেড়ে যায়। এটা করে এই ছবিটাকে সিলেক্ট করে এই এনে আইনা, তারপরে তাহলে কি কষ্ট এত দরকার আছে? তখন এইভাবে সে কাজ করে। কিন্তু আমি যে ইমেজ থেকে কাজগুলো দেখালাম, এটা একবারে ইম্পর্টেন্ট, কারণ আমি যেভাবে আপডেট করছে শিখছি, আমি তাই তোমাদেরকে দিলাম। এইখান থেকে কাজ করবো, শুধু কি দেখবা মেজারমেন্ট পোর্ট্রেট আছে কিনা, ল্যান্ডস্কেপ আছে কিনা। ক্লিয়ার? তাহলে আমি সমস্ত সাইজ, এই শুধু সাইজগুলো এমনভাবে দেখাইছি, কার কোনো সমস্যা আছে? সাইজগুলো যদি নিয়ে কোনো প্রশ্ন না থাকে, নেক্সট ক্লাসে আমি 10টা ছবিকে যত কালার, আগুন বানানো, সুন্দরকে নায়িকা বানানো, নায়িকারে কালো বানানো এবং ফিল্টার ইউজ করা, সমস্ত জিনিস আমরা দেখাই দিব। 3rd ক্লাসে, 3 নাম্বার ক্লাসে আমরা আপনাদেরকে মকআপটা দেখাই দিব, এআই এর মকআপটা, ঠিক আছে। এই 3টা ক্লাস আমি নিয়ে আপনাদেরকে ডিজিটাল